হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস। সেই ক্লাসে আমরা শিখতে চলেছি ইকোনমিক্স থেকে কিছু গুরুত্বপূর্ণ পার্ট। আপনাদের কাছ থেকে আজকে আমি শুধুমাত্র 2 থেকে 3 মিনিট নেব। এই 2 থেকে 3 মিনিটের ক্লাসের মধ্যে যা দেখাবো অবশ্যই আপনারা সবাই আশা করি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। প্রথম লাইন, বাজেট হলো সেই সমস্ত দ্রব্য সংমিশ্রণের সংগ্রহ যা বাজারে বিদ্যমান দামে ভোক্তা তার আয়ের মাধ্যমে ক্রয় করতে পারে। মানে বাজেট কি? বাজেট হলো সেই সমস্ত দ্রব্য সংমিশ্রণের সংগ্রহ। ঠিক আছে, মানে বাজেট মানে কি? পকেট মানি বলতে পারেন। ঠিক আছে, মানে পকেট মানি কি? যার যার আয়, ইনকাম। তো ওইখানে সেই সমস্ত দ্রব্য সংমিশ্রণের সংগ্রহ যা বাজারে বিদ্যমান দামে ভোক্তা তার আয়ের মধ্যে বা আয়ের মাধ্যমে ক্রয় করতে পারে। এখন একটা মানুষের আয় যতটুকু হবে সে অনুযায়ী যদি বাজারের দাম দর ঠিক থাকে তাহলে সে তার আয়ের মধ্যে যে জিনিসপত্র কিনতে পারে, এটা হলো বাজেট। বাজেট রেখা সেই সমস্ত সংমিশ্রণগুলিকে প্রতিনিধিত্ব করে যার উপর ভোক্তার সম্পূর্ণ আয় ব্যয় হয়ে যায়। মানে বাজেট রেখা সেই সমস্ত সংমিশ্রণগুলিকে প্রতিনিধিত্ব করে। বাজারের একটা রেখা থাকে, ঠিক আছে? রেখা মানে কি? এখানে একটা গ্রাফ পেপারের মতো থাকবে। তো ওইখানে যার উপর ভোক্তার সম্পূর্ণ আয় ব্যয় হয়ে যায়, বাজেট রেখা ঋণাত্মক ডালের হয়। মানে ধরেন এখানে বাজেট রেখা কেন ঋণাত্মক হয়? মানুষ যখন স্যালারি পায় তখন বা একটা অ্যামাউন্ট মান্থলি ইনকাম করে, তাহলে তার থেকে যখন সে জিনিস ক্রয় করে তখন তার স্যালারি কিন্তু ডাউন হয় আস্তে আস্তে। মানে তারপর মাসে একটা শেষে সে শূন্য হয়ে যায়। তার জন্য বাজেট রেখা সবসময় ঋণাত্মক ডালের হয়। যদি দ্রব্য দুটির দাম এবং আয় দুটির মধ্যে কোনো একটির পরিবর্তন হলে তবে বাজেট সেটের পরিবর্তন হয়। মানে এখন বলা হয়েছে যে যদি মনে করো দ্রব্য দুটির দাম এবং আয়, মানে আয় আর দ্রব্য এর মধ্যে যদি কোনো আপ ডাউন হয়, মানে ধরো যে মানুষটা বেশি আয় করে সে কিন্তু দামি দামি জিনিস কিনতে পারবে, কিন্তু যে মানুষটা কম টাকা আয় করে সে কিন্তু দামি দামি জিনিস কিনতে পারবে না, তাহলে কি হবে? একটা পার্থক্য দেখা দেবে। ঠিক আছে, তো সেই পার্থক্যটা হলে কোনো একটি পরিবর্তন হয়ে যাবে। তো এটা হলো সেটা বাজেট সেটের পরিবর্তন। সকল সম্ভাব্য সংমিশ্রণের সংগ্রহের মধ্যে ভোক্তার সুস্পষ্ট পছন্দ রয়েছে। সে তার উপর নিজের পছন্দ অনুসারে প্রাপ্ত সংমিশ্রণগুলিকে ক্রম অনুযায়ী সাজাতে পারে। মানে যে সকল জিনিস মানে মানুষ বাজার থেকে কিনে, ঠিক আছে, বা যে বাজার থেকে কিনে সেই কিন্তু একটা নির্দিষ্ট তার একটা পছন্দ অপছন্দ আছে। সে তার পছন্দ অনুযায়ী কম দামি থেকে শুরু করে দামি জিনিস অবধি কিনে। এ কথা এখানে বলা হয়েছে। ভোক্তার পছন্দ একদিষ্ট হিসাব অনুমান করা হয়। মানে ভোক্তার পছন্দই কিন্তু একটা মেইন পার্ট হিসাবে দাঁড়ায়। নিরপেক্ষ রেখা হলো সেই সমস্ত সংমিশ্রণগুলির প্রতিনিধিত্বকারী বিন্দুগুলির সঞ্চালন পথ যার মধ্যে ভোক্তা নিরপেক্ষ থাকে বা কোনো পক্ষপাতিত্ব দেখায় না। মানে এখানে বলা হয়েছে যে এমআরপি, সাপোজ একটা জিনিসের এমআরপি যদি সেরকম থাকে যেখানে মধ্যবিত্ত থেকে শুরু করে ধনী লোক থেকে শুরু করে এবং নিম্নবিত্ত মানুষ যাতে এটা কিনতে পারে, তখন কি হয়? ভোক্তাদের মধ্যে কোনো একটা মানে আন্দোলন থাকে না যে না জিনিসের দাম বাড়ছে বা এত বাড়ছে কেন। এটাকে বলা হয় কি? নিরপেক্ষ রেখা। পছন্দের একদৃষ্টতার মানে হলো নিরপেক্ষ রেখার ডাল নিম্নমুখী। মানে যেহেতু সবাই এটা কিনতে পারে তাই এখানে নিরপেক্ষ রেখার ডাল কী হবে? নিম্নমুখী। এই জিনিসটা মনে রাখতে হবে। পছন্দের একদৃষ্টতার মানে হলো নিরপেক্ষ রেখার ডাল নিম্নমুখী। ভোক্তার পছন্দ সাধারণত একটি নিরপেক্ষ মানচিত্রের মাধ্যমে দেখানো যেতে পারে। মানে মানুষ কী কী পছন্দ করে সেটা কিন্তু একমাত্র একটা নিরপেক্ষ মানচিত্রের মাধ্যমেই দেখা যেতে পারে। ভোক্তার পছন্দ সাধারণত উপযুক্ত অপেক্ষকের মাধ্যমেও প্রদর্শন করা যেতে পারে। ঠিক আছে, একজন যুক্তিশীল ভোক্তা সর্বদা বাজেট সেট থেকে তার সর্বাধিক পছন্দের সংমিশ্রণটি নির্বাচন করে। মানে একজন ভালো যে ভোক্তা আছে, মানে যুক্তিশীল ভোক্তা, যার একটা ইকোনমিক্স দিক দিয়ে সে একটা ভালো নলেজ আছে, সে কী করে তার স্যালারিকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে সংসার চালানো যায়, তারপরে কীভাবে সে তার রোজ দিনের যে কাজ আছে সেগুলো প্রতিনিয়ত সে করতে পারবে, সেই সিস্টেমটা এখানে মানে সে করতে পারবে। এ কথা এখানে বলা হয়েছে। ভোক্তার সর্বোত্তম পছন্দের সংমিশ্রণটি বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার স্পর্শ বিন্দুতে অবস্থিত হয়। ঠিক আছে, ভোক্তার চাহিদা রেখা দ্রব্যের সেই পরিমাণ প্রদর্শন করে যা নির্বাচন ভোক্তা দামের বিভিন্ন স্তরে করে, যখন অন্যান্য দ্রব্যের দাম ভোক্তার আয় এবং তার রুচি ও পছন্দের অপরিবর্তিত থাকে। মানে
ভোক্তার চাহিদা রেখা কী করে বলেছে এখানে, যে সেই পরিমাণ প্রদর্শন করে, মানে তখনই চাহিদা রেখা প্রদর্শন করে যখন নির্বাচন ভোক্তা যার নির্বাচন ভোক্তা দামের বিভিন্ন স্তরে করে। ঠিক আছে, তো যখন অন্যান্য দ্রব্যের দাম ভোক্তার আয় এবং তার রুচি ও পছন্দ অপরিবর্তিত থাকে। ধরো একটা গ্রাফের মধ্যে দেখা যায় প্রতিনিয়ত একটা জিনিস সেল হচ্ছে, তাহলে সেল হলে কী হবে, দেখবে উপর দিকে যাবে, উপর দিকে তখনই যাবে। এই কথা এখানে বলা হয়েছে যদি ওই সময়ে একটা জিনিসের দাম ফ্লেক্সিবল থাকে, মানুষের আয়ের সাথে দামটা যখন ফ্লেক্সিবল থাকে তখনই এইরকম অবস্থা তৈরি হয়, নাইলে কিন্তু সবসময় কী হয়, মার্কেট এইভাবে ডাউন হয়ে যাবে, উপর দিকে উঠবে না। চাহিদা রেখার ডাল সাধারণত নিম্নমুখী হয়, স্বাভাবিক। যে কোনো মানুষ চাইবে যে অল্প টাকা দিয়ে অনেকগুলো জিনিস নেওয়ার জন্য, তার জন্য এখানে কি বলা হয়েছে, চাহিদা রেখার ডাল সবসময় নিম্নমুখী হয়। স্বাভাবিক দ্রব্যের চাহিদা ভোক্তার আয় বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়, মানে স্বাভাবিক দ্রব্যের চাহিদা যদি ভোক্তার আয় বৃদ্ধি পায় তাহলে অবশ্যই তার সাথে কি হবে, সে জিনিস কিনবে এবং জিনিসের চাহিদা বৃদ্ধি পাবে। কিন্তু যদি ভোক্তার আয় হ্রাস পায় তাহলে সে জিনিসের প্রতি অহীনা প্রয়াস করবে, না আমাদের টাকা নাই তো আমি জিনিসটা কেন কিনবো। নিকৃষ্ট দ্রব্যের চাহিদা ভোক্তার আয় বৃদ্ধির সাথে হ্রাস পায়, স্বাভাবিক। ধরো আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে মানুষটা আগে 10,000 10K ইনকাম করতো, সে সর্বদা 20 টাকা দামে টিফিন খাবে, এটা বাস্তব। আর যে মানুষটা যখন সে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করবে মাসে, তখন সে কিন্তু সেই 20 টাকার খাওয়াটা আর খাবে না, কারণ তার মধ্যে একটা অটোমেটিকলি এনভায়রনমেন্টালি চেঞ্জ হয়ে যাবে। তখন সে কী করবে, ভালো রেস্টুরেন্টে ঢুকে 20 টাকা জায়গার বদলে 200 টাকার জিনিস খাবে। তো এই কথা এখানে বলা হয়েছে যে নিকৃষ্ট দ্রব্যের চাহিদা ভোক্তার আয়ের সাথে আয় বৃদ্ধির সাথে হ্রাস পায় এবং আয় হ্রাসের সাথে বৃদ্ধি পায়। আর সেভাবে যদি একটা মানুষ সর্বদা 10,000 টাকা ইনকাম করে, সে কিন্তু সর্বদাই ঠিক চাইবে যে আমি 20 টাকা দিয়ে বা 30 টাকা দিয়ে আমি কী করি, বিরিয়ানি ঘুগনি খেয়ে আমি একবেলা কাটিয়ে নিই। এই কথা এখানে বলেছে। তো আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে কীরকম লেগেছে আমি বলতে পারবো না, শুধুমাত্র তোমাদের লাইক এবং শেয়ারের মাধ্যমে আমি বুঝতে পারবো যে তোমরা কতটুকু পছন্দ করেছো। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং বেশি বেশি করে এটা মুখস্থ করে রাখবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এটা কিন্তু একটা সারমর্ম, ঠিক আছে, সারমর্মতে কিন্তু প্রশ্ন দিতে পারে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।